ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। দিন যত গড়াচ্ছে রাজনৈতিক কর্মসূচি বাড়ছে। প্রতি মুহূর্তে শহর থেকে গ্রাম প্রতি জায়গায় বদলাচ্ছে অঙ্ক। আর এই ভোটের অঙ্ক আরও কিছুটা বদলালো গঙ্গারামপুর বিধানসভার চ্যাচড়ার কসবা বাটোর গ্রামে। রবিবার বেলা 11:30 নাগাদ কসবা বাটোর গ্রামে ভোট প্রচার করতে গিয়েছিলেন গঙ্গারামপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। সেখানে প্রায় 45টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি। এদিন বিজেপি ছেড়ে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। ভোটের মুখে বিজেপি ছেড়ে 45টি পরিবার যোগদান করায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের যোগদান পর্ব গঙ্গারামপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা অবিনাশ প্রামাণিক সহ অন্যান্য নেতারা। যোগদান পর্ব মিটতে গৌতম বাবু মোটর বাইক র্যালি করে ভোট প্রচার করেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 1 নম্বর রামপাড়া গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর বিধানসভার কসবাবাটোর সাংসদ এবং দিঘিপাড়া এলাকা। এখানে বেশ কিছু মানুষ যারা আমাদের উপরে হয়তো তাদের একটু ক্ষোভ ছিল, রাগ ছিল, হয়তো আমাদের কোথাও ত্রুটি ছিল, ভুল ছিল, তারা বিজেপি দলের সঙ্গে যুক্ত হয়েছিল। আজকে আবার তারা সকলে পুনরায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলে 45টি পরিবার তারা আবার, এবং যিনি পঞ্চায়েতে বিজেপির হয়ে কন্টেস্ট করেছিলেন তিনি সহ বাকি সবাই আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন এই গঙ্গারামপুর বিধানসভা এলাকায়। এবং এরা এই পরিবারগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এরকম তৃণমূল কংগ্রেসের দায় এবং দায়িত্ব বাড়ল। একইভাবে এই এলাকাটাকেও আগামী দিনে আরও সুন্দর করে গুছিয়ে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের রয়ে গেল। কারণ এই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের প্রতি যে বিশ্বাস এবং ভরসা দেখিয়েছে, আমরাও দায়বদ্ধ এই বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।